বলেননি, আজ প্রথম হিসেবে খুবই ভালো বলেছেন। তার জন্য একটা জোরদার তালি। এবারে একটি ক্লাসরুমে ডিসিপ্লিন কিভাবে মেনটেন করা যায় সেই সম্পর্কে বক্তব্য রাখতে আসছে বয়েজবাড়ি ব্রাইট কিন্ডারগার্টেনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মোহাম্মদ শরীফুল হক সাহেব। আসসালামুআলাইকুম। মাননীয় পরিচালক মহাশয় এবং সব পরিচালক মহাশয় এবং আমার সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে কয়েকটি কথা আমি ডিসিপ্লিন সম্বন্ধে কয়েকটি কথা বলব। ডিসিপ্লিন সম্বন্ধে বলার মতো আমার অভিজ্ঞতা নেই। ডিসিপ্লিন একটা বিশাল, যদি আমি ডিসিপ্লিনকে আমি তো বলতে পারবো না। আমার পরিবর্তন হয়তো আমার পরিচালক মহাশয় কিছু হয়তো পরে বলবে। ডিসিপ্লিন সব কিছুতে দরকার। ভাষাতে, ক্লাসে পড়ানোর সময়, স্কুল থেকে আসা থেকে, যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ডিসিপ্লিন মেনে পড়ে। আর আমাদেরই যদি ডিসিপ্লিন না ঠিক থাকে তাহলে আমরা ছাত্রদেরকে ডিসিপ্লিন শেখাবো। প্রথমে আমরা স্কুলে আসি, সই করি, সই করার পর আমাদের দায়িত্ব কি? ক্লাস স্টাফ রুমে গিয়ে বসে আধা ঘন্টা আগে আসতে বলা হয়, 15 মিনিট তো কমপক্ষে বসা হয়। আমরা কী করি? সেটা গল্প করে হয়তো পার করে দিই। আমাদের উচিত লেসন করা, আমার কী কাজ বাকি আছে সেটা করা, এটা তো ডিসিপ্লিনের মধ্যেই পড়ে। এবার 22 স্কুলে যেমন গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, আন্ডারগ্রাউন্ড, এত বড় স্কুল। এবার আমি যদি পুরো স্কুলটা যদি উপর নিচে যাতায়াত করি, স্কুল চলার সময় সবারই তো দায়িত্ব, যারা স্কুলে আসছে তাদের সব স্টাফের দায়িত্ব যে উপরে হয়তো বেঞ্চ পড়ে গেল, আওয়াজ পেল, অথচ কোনো ভুল থাকবে। বেঞ্চটা পড়ে গিয়ে তো বাচ্চার কোনো ক্ষতি হতে পারে। দৌড়াদৌড়ি করছে, ওখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আন্ডারগ্রাউন্ডে উপরে এতগুলো দেখা করা সব সম্ভব হবে না আমার একা। কারণ প্রথমে যদি চালু হয়, শুরু হয়, তখন অনেক গার্জেন আসে, অনেক বিভিন্ন রকম কথা বলতে আসে, অনেক ছাত্রকে কোন দিক থেকে আসে, সব কিছু তো দেখতে হয়। আর যারা ক্লাস অফিসে বসে থাকে তাদের একটু আমার অনুরোধ থাকবে যে প্রত্যেকটা পরের জন্য একটু নিজের জ্ঞানে, নিজের মনে করে স্কুলকে ভালোবেসে একটু লক্ষ্য রাখতে হবে যে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, বেঞ্চের উপরে দৌড়াদৌড়ি করছে, দৌড় থেকে হলে পড়ে যেতে পারে। ভর্তি হলে আমার গার্জেন তো অপশন আসে, সারা দেখে না, তখন একটা খারাপ দিকে আমাদের স্কুলে এসে পড়বে। তারপরে পরিচালক মহাশয় এর আগে আমাদের বলেছিলেন যে প্রেয়ারের আগে 5 মিনিট বা 7 মিনিট আগে যেতে হবে। প্রেয়ার আগে 5-7 মিনিট আগে যেতে বলতেও হচ্ছে, 2-1 আগে পর তারপর বলতে হচ্ছে তোমরা যাও ক্লাসে। শুধু আমার স্কুলের কথা বলছি না, সব স্কুলের কথা বলছি। ওইটা তো একটা ডিসিপ্লিনের মধ্যেই পড়লো। আমাকে আগে যেতে হবে ক্লাসে, ক্লাসে গিয়ে দেখতে হবে বাচ্চারা কী অবস্থায় আছে, কী করছে, কী ভাষা বলছে, তারা কী আচরণ করছে, না টিফিন খাচ্ছে, তাদের ওগুলো ডিসিপ্লিনটা আমরা শেখাতে হবে। প্রেয়ারের সময় আমাকে কি, আমার কর্তব্য কি, আমি ছাত্রদেরকে কী বলবো, কী করতে হবে, প্রেয়ারের মতো হবে। ছাত্রদেরকে জন্য সবসময় প্রেয়ার, আমরা বলতে পারি প্রেয়ার হচ্ছে, একটু সাবধান হয়ে যাও, তোমরা প্রেয়ারটা মন দিয়ে একসঙ্গে বলবে। এবং তার সঙ্গে কিছু ক্লাসে যাওয়ার আগে যার ফলে অনেক ভাষা কিন্তু খারাপ দেওয়া পড়ে, ভাষাটা তো স্কুলের মধ্যে পড়ে। ভাষা এমন একটা ভাষা বলেছে, একটা বাচ্চা হয়তো কোনো একটা বাচ্চা শেয়ার শুনছে, ওখানে কিন্তু রিপিট করতে হবে যে কী বললে তুমি, কী বললে, এই কথাটা যদি বলা হয় তাহলে হয়তো সংশোধন হবে। কিন্তু আমি কিছুই বললাম না, শুনে থেকে গেলাম, এগুলো তো আমাকে বলতে হবে, এগুলো স্কুলের মধ্যেই পড়ে। তারপরে স্কুলে আসবে, বাচ্চা যে আসবে, এগুলো তো আমাকে বলতে হবে। 5 মিনিটের মধ্যে তো বলা যাবে, 1 ঘন্টা বললাম। স্কুলে কীভাবে আসতে হয়? স্কুলে আসার সময় দেখা যায় কোনো বাচ্চা হয়তো গাছে ঢিল মারছে, কুকুরকে হাতে মারছে, তাই হয়তো ইট পাত্র মারতে আসছে, কাউকে গাল দিচ্ছে, খারাপ ভাষা বলছে। এগুলো তো আমরা ক্লাস
করতে পারি। তারপরে এক ক্লাস থেকে আর এক ক্লাস যখন আমি যাই, বা কোনো শিক্ষক হয়তো যাচ্ছে এক ক্লাস ঘন্টা পড়ার পর, কোনো বাচ্চা দৌড়িয়ে যাচ্ছে, অথচ কোনো ভুল করলো না, যে পড়তে পারে, পড়লে গেলে ক্ষতি হতে পারে। আমি দেখেছি যে দৌড়িয়ে গেল, ভাষা খারাপ ব্যবহার করে, খারাপ ভাষা ব্যবহার করেছে ওখানে, অথচ কিছু বললো না। তাহলে ওখানে যদি আমি বলতাম তাহলে আস্তে আস্তে ঠিক শুনতে হবে। দৌড়তে হবে না, এই কথা আমাকে বলতে হবে। দৌড়লে ক্ষতি হবে, পড়লে হাতে লাগবে, পায়ে লাগবে, এরকম আমাকে বলতে হবে। এটা শুধু টিআইসি সব কিছু তো বলবে না, সবার তো দায়িত্ব, সবাইকে নিয়ে তো স্কুল। তারপরে স্কুল ছুটি হয়, দেখছি স্কুল ছুটি হয়ে প্রতিদিন মাইকে বলা হয়, তারপরে দেখছি স্যার ক্লাসে আছে, ছাত্র আগে বেরোতে যাচ্ছে। ওটা অনেক দেখেছি, লক্ষ্য করেছি। আমার স্কুল হয়, বাকি স্কুল হয় যেটা বলতাম না, কারণ আমি দেখতে পাই স্যার ক্লাসে আছে, অথচ ঘন্টা পড়াশোনা সেই ছাত্র বেরিয়ে আসছে। আপনি কী হবে, যেতে হবে দৌড়িয়ে যেতে হয়, দৌড়িয়ে যাচ্ছে, ওখানে তো বিল্ডিং আছে, পড়ে গেলে তো ক্ষতি হবে, সিঁড়ি নামার সময় করতে হবে, অনেকে ক্ষতি হয়, পড়ে গিয়ে হাত কেটে যায়, পায়ে বেঞ্চ পড়ে যায়। এগুলো তো প্রতিদিন বলা হয় যে একটু ভালো করে দেখে নাও। ক্লাস ছুটির আগে বলা হয় যে কার কী পড়ে আছে দেখো, কারণ হয়তো জলের বোতল পড়ে আছে, এত পেন্সিল বক্স পড়ে আছে, বই পড়ে আছে, এগুলো বই পড়ে থাকে, কাজে তো খুঁজে আবার আসবে, পড়াটা তখন আসে দিতে হবে। এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ছুটির সময়, ছুটি যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত ক্লাস থেকে বেরোবে না। প্রত্যেকটা ক্লাসকে একটা একটা করে ক্লাস ছাড়তে হবে। ছাড়ার পর যদি আবার ছাত্রটা ওই ঘর ছাড়া হয়ে গেল, আবার যে শিক্ষক ওই ঘরে ক্লাসে ছিল সিঁড়ি ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ উপর থেকে আবার নামবে, দৌড়িয়ে নামবে। বলা হয় তারপর তো বাচ্চা তো বুঝতেই পারছে, বাচ্চা তো দুষ্টামি করবে, যতই বলি আবার তারা ওইভাবে দুষ্টামি করবে, আবার দৌড়িয়ে নামতে গেলে তো ক্ষতি হয়। পড়লে তো আবার অবজেকশন আসবে গার্জেনের, স্যাররা দেখে না, ব্রাইট মাস্টার এখন বেরোনে নিচ্ছে, না তো ঠিকভাবে দেখে না, এটা কানে আসে। বাড়ি ছুটির পরে লাইন করে যেতে হয়, একটা ক্লাস ছাড়তে হবে, এগুলো তো ডিসিপ্লিনের মধ্যে পড়ে। বাচ্চারা বাড়ি যাওয়ার সময় কীভাবে যাবে ওগুলো তো আমাকে শেখাতে হবে। একদিন আমার কাছে অবজেকশন এসে যে একটা বাড়ি থেকে একটা লোক এসে বলছে, দেখেন আপনার ছেলে, আমাদের ছেলে আমাদের বাড়িতে পালিং বেড প্রতিদিন বাজায়, পাশের বাড়িতে পালিং বেড আছে, বেডটা ভেঙেও দিয়েছে পালিং বেড। তো ওগুলোকে গার্জেন আসছে, স্কুলের প্রতি আমাদের খারাপ একটা প্রভাব করছে। এগুলো তো আমাদেরকে শেখাতে হবে বাচ্চাদেরকে। প্রত্যেকটা বাচ্চাকে ছাড়ার সময়, স্কুল লাগার সময়, অন্তত তাকে বয়স স্কুলে ছাড়ার সময় বিশেষ করে সমস্ত স্টাফকে অনুরোধ করে বলবো যে ছাড়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা বাচ্চা কীভাবে নামছে কিনা, দৌড়িয়ে না নামে, ধাক্কাধাক্কি না পারে, কেউ কারোর ঘাড়ে হাত দিয়ে না নামে, কারণ পড়তে পারে, পড়লেই ক্ষতি হবে। এগুলো সব ডিসিপ্লিনের মধ্যেই পড়ে। ডিসিপ্লিন আমরা যদি ঠিক না জানি তাহলে আমরা ছাত্রকে দেখতে দেবো। ক্লাসে পড়ার সিস্টেমটা প্রায় একই রকম হয়ে যায়, এটা ডিসিপ্লিনের মধ্যেই পড়বো। আমি কতক্ষণ পড়াবো, কতক্ষণ খাতা দেখবো, কতক্ষণ ক্লাস করাবো, এগুলো তো ডিসিপ্লিনের মধ্যেই পড়ে। তাহলে এবার ক্লাস ওয়ার্কে দিব আমি কতক্ষণ সময় লাগতে পারি, আমি ওটি বোর্ডে পড়াতে পারবো কি না, এগুলো ডিসিপ্লিনের মধ্যেই পড়ে। তো ডিসিপ্লিনের মধ্যে অনেক কিছু আছে, এতগুলো বলা সম্ভব না। আমার পুত্র জ্ঞানে যা কিছু মনে আসছে তাই বলছি। আমি যেগুলো কথা বললাম, স্কুল লাগা এবং ছাড়া, 5 মিনিট আগে ক্লাসে যাওয়া, এগুলো যেন বলতে না হয়, এবং প্রতিদিন যেন এগুলা ছুটির ঘরে প্রত্যেকটা ক্লাসে শিক্ষক শিক্ষিকা যেন সব শেষে বেরোয় এবং প্রত্যেকটা ক্লাসে কিছু না থাকে এটা দেখে নেওয়া হয়। আমি আর কিছু বছরের বলে আমি আমার প্রস্তুত। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবারে